ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে রয়েছে ঘরমুখো মানুষের চাপ। আর ভোর থেকে ট্রেনে করে বাড়ি ফেরার জন্য হাজির হয়েছেন অনেকে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত শিশির। শিশির, কমলাপুর রেল স্টেশনে রয়েছে ঘরমুখো মানুষের চাপ, কেমন দেখছেন চাপ? মুনিয়া, যেমনটা বলছেন, মুনিয়া আসলে একেবারেই কিন্তু চাপ নেই। আসলে আপনি বলছিলেন যে লঞ্চ ঘাটের যেই চাপবিহীন যে একটি অবস্থা রয়েছে, অর্থাৎ অনেক লঞ্চ কিন্তু খালি আছে, যেতে পারেনি, ঠিক তেমনটা কিন্তু এখানেও একই অবস্থা রয়েছে। এখানেও আসলে তেমন কোনো যাত্রী চাপ নেই। আপনি জানেন যে 14 তারিখ থেকে কিন্তু অনলাইনে টিকিট বিক্রি হয়েছে 2 তারিখ পর্যন্ত, এবং আজকে যেহেতু 1 তারিখ এবং কালকে 2 তারিখ পর্যন্ত কিন্তু এই ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হয়ে আছে। সেই জায়গা থেকে আসলে ঈদের আগের দিন পর্যন্তই সর্বশেষ যাত্রী চাপ ছিল, তারপর থেকে আসলে যাত্রী চাপ নেই। আমি একটু প্ল্যাটফর্মটা দেখালেই আপনি বুঝতে পারবেন ক্যামেরায়। আমি যদি দেখাই একটু, পুরো প্ল্যাটফর্মে কিন্তু একদম শুনশান নীরবতা রয়েছে। চারদিকে আসলে দু একটি ট্রেন থেমে আছে যাত্রার অপেক্ষায়, এখনও যাত্রীপূর্ণ হয়নি এই ট্রেনগুলো। মূলত কমিউটার বা মেইল ট্রেন, যে কারণে কিন্তু আসলে যাত্রী পরিপূর্ণ না হলে ছাড়া হবে না। আর আন্তনগর যে ট্রেনগুলো আছে সেগুলো যথাসময়ে ছেড়ে যায়, তবে এখন পর্যন্ত সেই ধরনের কোনো যাত্রীর চাপ দেখা যায়নি। আমি স্টেশনে খবর নিয়েছি, তারা আমাকে জানিয়েছে যে কমিউটার ট্রেনগুলো আরও 2 ঘন্টা পর থেকে ছেড়ে যাবে কয়েকটি জেলার উদ্দেশ্যে। এখন বেশ কিছু যাত্রী রয়েছে জামালপুর, ময়মনসিংহ, শেরপুরের, তারা অপেক্ষমান রয়েছে। তাদের যে আন্তনগর ট্রেন রয়েছে সেটি যথাসময়ে ছেড়ে যাবে। এছাড়া রেল স্টেশনের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত চমৎকার বলে জানিয়েছেন এখানকার যাত্রীরা। তারা বলছেন যে আসলে গত অনেক বছরের মধ্যে এবারের ট্রেন যাত্রাটা ছিল একেবারেই স্বস্তিদায়ক, একেবারেই ভিন্ন রকম। এছাড়া যারা স্ট্যান্ডিং টিকিট কাটছেন, স্ট্যান্ডিং টিকিটের দামও কিন্তু আগের মতোই রয়েছে, এবং তারা খুব নির্বিঘ্নেই সেই টিকিট কাটতে পারছেন এবং তারা খুব সহজেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। কালকেও কিন্তু, অর্থাৎ আগামীকালও কিন্তু সেই অনলাইন টিকিটের মাধ্যমে কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাবেন। আর এই তেমন আর কোনো আমার কাছে তথ্য নেই, তবে নিরাপত্তার জায়গা থেকে পুলিশ বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, এবং আগামীকালও তারা একই নিরাপত্তা অব্যাহত রাখবে। আগামীকাল থেকে আন্তনগর ট্রেনের পর পরশু থেকে আগের মতোই যাত্রী বা প্রতিদিন স্বাভাবিকভাবে যেভাবে যাত্রী চলাচল হয় সেভাবে যাত্রী চলাচল হবে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। শুনছিলাম শিশির, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে খবর জানাচ্ছিলেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে।